শুভ সকাল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাগানে। আর বাগানে এসেই সকালে কার না ভালো লাগে যে সবুজ সবুজ প্রকৃতির দৃশ্য না দেখতে। তো সকালে এসেই দেখি রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল আর গাছের মধ্যে জল ধরে আছে। তো হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর একটা কুমড়ো গাছ হয়েছিল, সেই কুমড়ো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়োর ফুল খাওয়া হচ্ছে। তাই জন্য সকাল সকাল কুমড়োর ফুলগুলো পেড়ে আনলাম। আর ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখেছো? তো আজকে যেহেতু রান্না হবে আর আজকে নিরামিষ, আর আজকে তো বৃহস্পতিবার। আর সকালে উঠেই চান করে রান্নাবান্না করতে চলে আসলাম। এসেই দেখি ফ্রিজের কাছে তো ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম চলো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, কারণ ফ্রিজ না পরিষ্কার করলে হাতের কাছে যদি পরিষ্কার না থাকে তো কাজ করতে কেমন কেমন লাগে। তো যার জন্য পরিষ্কার করে নিলাম। আর কয়েকদিন এত ঘোরাঘুরি হচ্ছে, ঘরের কাজকর্ম কিন্তু ঠিকঠাক হয়নি। তো তাই জন্য একটু পরিষ্কার করে নিই। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত আর সোয়াবিনের তরকারি। তো সকালে চাটাও নিয়ে নিলাম। আর ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে কালকে যে কাপড় চোপড় কাচা হয়েছিল, ওই কাঁচা কাপড়গুলো আজকে কিন্তু শুকে গেছে। তাই জন্য ওগুলো তুলে এখন ভাঁজ করে নিচ্ছি। আর বেডের মধ্যে যত যা ছিল সব আজকে রোদে দিয়েছি। আর রোদে দিলে মনে হয় একটু ভালো লাগে। আর এই যে তুলাগুলো একদম মানে চাপটা হয়ে গেছে। তো তাই জন্য তুলাগুলো যদি রোদ পেয়ে যায় তাহলে ফুলে ওঠে। তো যাই হোক, দুপুরবেলা খাবার ছিল শাকের ভাজা, সোয়াবিনের তরকারি আর আচার। তো খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আগে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ ওরা স্কুল থেকে চলে এসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর রাতে আমরা কিন্তু ভাত খাই না। আমাদের গ্রামের দিকে নিয়ম আছে, মেয়ে বউরা কিন্তু ভাত খায় না বৃহস্পতিবারের দিনে, কারণ ওই দিনে পিঠে পায়েস পুলি ওইগুলোই খাওয়া হয়। তো আজকে পিঠে বানাবো ভাবছিলাম, তো ভাবলাম চলো পিঠে ওরা খাবে না যখন, তো চলো রুটি তাহলে ছোলার ডাল বানিয়ে নিই। তো রুটি আর ছোলার ডাল বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি যে রোদে দিয়েছিলাম বেডগুলো, এই বেডগুলো এতটা পরিমাণে ভারী তোলাই যাচ্ছে না। অনেকেই বলে সারাদিন কিভাবে টাইম কাটাই, তো টাইম কিভাবে কাটাই দেখো, এইভাবে এই সব কাজকর্ম করেই কিন্তু টাইমটা কেটে যায়। সংসারে যদি কাজ করা হয় না তাহলে কিন্তু টাইমটা কাজ শুরু মানে করার আগে মনে সুন্দরভাবে হয় চলে যায়। অনেক আর কাজ, না কিন্তু হলে কাজ দেখবে যদি একবার বেশিরভাগ সময় শুরু করা হয় বসে তাহলে কাটানো হয় আর নিমেষের মধ্যে কাজই কিন্তু হয় কাজ না। শেষ হয়ে তো যায়। আজকে যেন ওই বললাম আধা পুরো ঘন্টার ভেতরে কাজ দেখবে করবো, প্রায় অনেকটা তারপরে কাজ হয়ে যায়। রেস্ট নেব। তো এতটা তো যাই ভারী হোক, আমার এতটা দ্বারা আর পরিমাণে হচ্ছিল ভারী না, আর তো আমি আমার ওদেরকে একার দ্বারা বললাম কিন্তু হচ্ছিল একটু না। তো আমি ওদেরকে বললাম একটু হেল্প করে দাও। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর কেমন লাগলো ব্লগটা কমেন্ট